নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে যাব বড় মায়ের কাছে। নৈহাটি বড় মাকে তো তোমরা সবাই চেনো। আমার অনেক দিনের একটা মানত অনেক আগেই পূরণ হয়ে গিয়েছিল। আমি মানত রেখেছিলাম যদি আমার ইচ্ছেটা পূরণ হয় তাহলে আমি দণ্ডি কেটে মায়ের কাছে গিয়ে পুজো দেবো। কিন্তু অনেক দিন ধরেই যাব করে কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। ওই যে বলে না, মা না ডাকলে নিজের ইচ্ছায় আর হয় না। তাই অনেক দিন পর সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। আজকে যাব আমি পুজো দিতে। অনেকটা বেলা হয়ে গেছে, বলতে বলতে প্রায় 12টা বেজে গেছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তোমরা যারা যারা বড় মার কাছে পুজো দেবে, দণ্ডি কাটবে, তাদের জন্য তোমরা কিন্তু ধোয়া বস্ত্র যে কোনো কিছু পরতে পারো বা হলুদ কালারের যে কোনো জামা কাপড় পরতে পারো। আমি হলুদ কালারের একটা চুড়িদার পরেছি। দেখতে দেখতে হাইওয়ে ধরে, কল্যাণী হাইওয়ে ধরে আমরা কিন্তু বড় মায়ের কাছে পৌঁছে গেছি। এই দাদার দোকানের পাশেই আমরা গাড়ি পার্কিং করেছিলাম। কোনো তার বদলে ওনার দোকান থেকে আমাদেরকে ফুলের ডালা নিতে হয়েছিল। হাতে একটা চক, পদ্ম ফুল আর ঘট নিয়ে বড় মার মন্দিরের সামনে এসে তোমাদের একটু দর্শন করালাম বাইরে থেকে। এরপর গঙ্গার দিকে যাব। মন্দির থেকে গঙ্গার ডিফারেন্স হচ্ছে ওই 250 মিটার মতন হবে। কিন্তু এই 250 মিটার দণ্ডি কাটতে গিয়ে আমার জীবন বেহাল হয়ে গেছিলো। যাই হোক, চলো দেখতে থাকো, ভিডিওটা পুরোটাই দেখতে পাবে। অনেকেই আছো যারা দণ্ডি কেটে পুজো দিতে আসো, তাদেরকে বলবো একটু সকাল সকালই এসো, কারণ বেলা হয়ে গেলে রোদের মধ্যে দণ্ডি কাটা মানে প্রচণ্ড কষ্ট। আমি তো প্রথমে বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, একদম রোদ ছিল। তো আমি গঙ্গার সামনে এসে দেখি তখন চলছিল ভাটা। তো গঙ্গার জল একদমই অনেকটা দূরে। আর সত্যি কথা বলতে মায়ের জায়গায় গিয়ে বলতে নেই, তারপরেও বলতে হচ্ছে, নৈহাটি গঙ্গা এতটা নোংরা যে বলার মতো না। মানে চারিপাশে নোংরা তো আছেই, মানুষ জল ঘেটে মানে ঘোলা করে দেয়, সেটা তো আছেই, নর্মাল, সেটা আলাদা ব্যাপার। তাছাড়া গঙ্গার মধ্যে যা আবর্জনা, নোংরা, এমনকি ইঁদুরও মরেছিল, এরকম অবস্থা, বাজে গন্ধ। আমি বলবো যারা আমার ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে একটু প্রোটেস্ট করো যদি পরিষ্কার রাখা যায় গঙ্গাটাকে, কারণ প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। আর আমি নামছিলাম, আমি তো একা একা অনেকটা ভয় নিয়ে নামছিলাম। আর পায়ে এত জিনিস ফুটছিল, মানে গঙ্গায় এত কিছু পড়ে আছে, কাচও থাকতে পারে, মানে এরকম অবস্থা। তো যাই হোক, ডুব তো দিতে পারছিলাম না, আর অনেক দূরে যাওয়ার সাহস ছিল না একা একা। তাই পাশে একটা বোন ছিল, ওর থেকে মগটা চেয়ে নিয়ে আমি এখানে 3 মগ জল ঢেলে নিলাম মাথায়। আর ঘরটা কিন্তু গঙ্গা থেকে একবারেই ডুব দিয়ে তুলে নেব। ঘটের মধ্যে কিন্তু একটা পদ্ম ফুল আছে। আমি কিন্তু এবার উঠে যাব। আর আমার বর কিন্তু ওই দূরের থেকে পাড় থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিল। তারপরেই কিন্তু দণ্ডি কাটা শুরু করবে একদম ঘাটের থেকেই। ঠিক আছে, আমি 2-3 বার দণ্ডি কাটার পর, মানে 2-3 বার হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে অতটাও সহজ না যতটা মনে হয়। আমি তো ভেবেছিলাম মাঝ রাস্তা অবধি এসে পারবই না, কিন্তু ভগবানের নাম করে অনেকটা কষ্ট করে এগিয়েছি। আর রাস্তায় মানুষ অনেকটা হেল্প করেছে, রাস্তায় জল ঢেলে অনেকটা, সেগুলো তার ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, অবশেষে বড় মার মন্দিরে পৌঁছিয়েছি আমি 250 মিটার দূরত্ব পার করে। আর যারা দণ্ডি কাটে তাদের জন্য আলাদা ব্যাপার হচ্ছে, লাইন নেই তাদের জন্য না, তাদের জন্য এক্সট্রা 2জন কিন্তু প্রবেশ করতে পারে মন্দিরের ভেতরে। সো আমাদের এখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আমার হাত পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্রায় 5 দিন বিছানা থেকে সুস্থভাবে উঠতে পারিনি, কোনো রকমভাবে চালিয়েছি, বাড়িতে চলে এসেছি। আর জানি না ক্যামেরায় কতটাই বোঝাতে পারছি। যাই হোক, এই হচ্ছে আমার বড় মার পুরো দর্শন, পুজো দেওয়ার ভিডিওটা।